দশক ধরে অপরাধ বোধে ভোগার পর অবশেষে ভারতের ইতিহাসে নৃশংসতম ধর্ষণ ও হত্যাযজ্ঞের উন্মোচন করেছেন দলিত সম্প্রদায়ের এক ব্যক্তি। 2 দশক ভারতের কর্ণাটক রাজ্যের প্রাচীন মন্দির ধর্মস্থলের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন 48 বছর বয়সী ওই ব্যক্তি। সে সময় মন্দির কর্তৃপক্ষের প্রভাবশালী ব্যক্তিরা তাকে শত শত লাশ পুঁতে ফেলতে বাধ্য করে। সেসব মরদেহের বড় একটি অংশই ছিল নারী ও কিশোরী, যাদের ধর্ষণের পর হত্যা করা হয়। এটিকে ভারতের ইতিহাসে ভয়াবহতম অপরাধগুলোর একটি হিসেবে বিবেচনা করছেন অনেকেই। বিশেষ এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, 12 বছর আত্মগোপনে থাকার পর জুলাইয়ের শুরুতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ধর্মস্থল মন্দিরের সাবেক ওই পরিচ্ছন্নতা কর্মী। পরে আদালতে হাজির হয়ে বিস্তারিত জবানবন্দি দেন তিনি। স্পর্শকাতর ঘটনার সাক্ষী হিসেবে তার পরিচয় গোপন রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে আদালতেও সারা শরীর কালো কাপড়ে মুড়ে হাজির হন তিনি। এ সময় কেবল তার চোখের অংশ খোলা ছিল। জবানবন্দিতে ওই ব্যক্তি জানান, হত্যার হুমকি দিয়ে তাকে শত শত মরদেহ পুঁতে ফেলতে বাধ্য করা হয়। কথা না শুনলে তাকেও হত্যা করে ওইসব মরদেহের সাথে পুঁতে ফেলা হবে বলে জানানো হয়। শুধু তাই নয়, তার পরিবারের সদস্যদের কুচি কুচি করে কাটা অথবা বলি দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। 1985 থেকে 2014 সাল পর্যন্ত প্রায় 2 দশক ধর্মস্থল মন্দিরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন ওই ব্যক্তি। সে সময়ের মধ্যে 5 শতাধিক মরদেহ পুঁতে ফেলতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি। হত্যার শিকার ব্যক্তির মধ্যে নারী ও কিশোরী ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ছিল বলে জানিয়েছেন তিনি। তার জবানবন্দি অনুসারে মন্দির চত্বর ও তার আশপাশের এলাকায় একাধিক গণকবর রয়েছে। এখন পুঁতে ফেলা এসব মরদেহ উত্তোলনের সহায়তা করতে চান তিনি। এরই মাঝে পুলিশের উপস্থিতিতে 2টি কঙ্কাল উত্তোলন করে আদালতের নমুনাও জমা দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের নির্দেশে কাউকে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন ওই ব্যক্তি। তথ্য প্রমাণ গায়েব করে দেওয়ার উদ্দেশ্যে অনেককে ডিজেল দিয়েও পোড়ানো হয়। এসব ভয়াবহ অভিযোগের তদন্ত করতে এরই মাঝে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে কর্ণাটক সরকার। এই রাজসাক্ষী জানান, 1995 সালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই তিনি মন্দির সংলগ্ন নদীর ধারে একের পর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের মাঝেই অনেকগুলো ছিল অর্ধনগ্ন, অনেকের শরীরে ছিল না অন্তর্বাস। অনেক মরদেহে যৌন নিপীড়নের স্পষ্ট চিহ্ন ছিল বলে জানিয়েছেন সাক্ষ্যদাতা। কারো কারো গলায় শ্বাসরোধে হত্যা করার দাগও ছিল স্পষ্ট। গুম করার উদ্দেশ্যে সেসব লাশ মাটিতে পুঁতে রাখতে হতো তাকে। মরদেহগুলোর সাথে থাকা জিনিসপত্র পুঁতে ফেলতে হতো। নিজেসহ পরিবারের সবাই খুন হয়ে যাওয়ার ভয়ে বাধ্য হয়েই বছরের পর বছর এই লাশ গুমের কাজ করে যেতে হয় ওই পরিচ্ছন্নতা কর্মীকে। দেখতে দেখতে কেটে যায় প্রায় 2 যুগ। এরই মাঝে 2014 সালে ওই পরিচ্ছন্নতা কর্মীরই আত্মীয় এক কিশোরীর উপর যৌন নিপীড়ন চালায় মন্দির কর্তৃপক্ষের একজন। মানসিকভাবে সেই পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে তার জন্য। সহ্য করতে না পেরে সে সময়ই পরিবারসহ ধর্মস্থল থেকে পালিয়ে যান তিনি। আত্মগোপন করেন পার্শ্ববর্তী রাজ্যে। সেখানেও যে কোনো সময় মন্দির কর্তৃপক্ষ তাদের খুঁজে বের করে হত্যা করতে পারে। এই আতঙ্কে একের পর এক শহর আর ঠিকানা বদলাতে থাকেন। এভাবেই কেটে যায় প্রায় 1 যুগ। এরপরও অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে। বছরের পর বছর ঘুমহীনতা, আতঙ্ক আর অপরাধ বোধ থেকে মুক্তি পেতে অবশেষে জুলাইতে পুলিশের কাছে আত্মসমর্পণ করে জবানবন্দি দিলেন তিনি। আর সেই জবানবন্দিতেই উঠে এলো 800 বছরের প্রাচীন ধর্মস্থল মন্দিরের অজানা এক কালো দিক। ধর্ষণ, হত্যা, লাশ গুম আর গণকবরের ভয়াল এক অধ্যায়। ওই পরিচ্ছন্নতা কর্মীর জবানবন্দিতে পূর্বে আলোচিত বেশ কিছু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ব্যাপারে বিভিন্ন তথ্য উঠে এসেছে। পুলিশি নথি বলছে, 1980-এর দশক থেকে নানা সময় ধর্মস্থল মন্দির ঘিরে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। কিছু কিছু ঘটনায় আন্দোলন ও বিক্ষোভও দানা বাঁধে। তবে পরবর্তী সময়ে ক্ষমতাশালীদের চাপে সেগুলো স্তিমিত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরেই প্রভাবশালী হেগগাডে পরিবারের নিয়ন্ত্রণে 800 বছরের প্রাচীন ধর্মস্থল মন্দির। 1968 সাল থেকে এর 21তম ধর্মাধিকারী হিসেবে দায়িত্বে আছেন বীরেন্দ্র হেগগাডে। তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণ প্রাপ্ত।
ও বর্তমানে বিজেপির রাজ্যসভার সদস্য। ক্ষমতাসীন বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার ঘনিষ্ঠতার কথাও সবার জানা। ২০১২ সালে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে তদন্তের আওতায় আসে হেগগারে পরিবার। ভুক্তভোগী পরিবারের দাবি ছিল, ধর্ষণ ও হত্যায় মন্দির সংশ্লিষ্ট লোকজন দায়ী। ওই তদন্তের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি। তবে এ যাত্রায় মন্দিরের সাবেক পরিচ্ছন্নতা কর্মীর চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষাপটে বিবৃতি দিতে বাধ্য হয়েছে মন্দির কর্তৃপক্ষ। তাতে উত্থাপিত অভিযোগগুলোর ন্যায়সঙ্গত ও স্বচ্ছ তদন্তের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছেন তারা। দিয়েছে এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস। ধর্মস্থল ও তার আশপাশের অঞ্চলের অনেক ধর্ষণ, হত্যা ও গুমের রহস্য আজও অমীমাংসিত। এবারে সেসবের প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।